নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। আমি সুকান্ত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই হোম গার্ডেনিং। মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে ছাদ বাগানে কিভাবে টমেটো চাষ করবেন ও তার পরিচর্যা করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে ভিডিওর পুরো ইনফরমেশন আপনার কাছে আসে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। রান্নাতে টমেটো না দিলে যেন রান্নার স্বাদ জমে না। ভিটামিন এ এবং ভিটামিন সি গুণে ভরা এই ফসল শীতকালে সব থেকে বেশি পরিমাণে চাষ হয়। টমেটোর মধ্যে উপস্থিত বেটা ক্যারোটিন ভিটামিন চোখের দৃষ্টি উন্নত করে। এছাড়া টমেটোয় উপস্থিত শর্করা, খনিজ এবং অন্যান্য দরকারি পুষ্টিগুণ রয়েছে, যা স্বাস্থ্য ভালো রাখতে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। নিয়মিত টমেটো খেলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি দূরে থাকে। টমেটোর মধ্যে থাকা লাইকোপেন নামক উপাদানটি পাকস্থলী, ফুসফুস, অগ্নাশয়, মূত্রাশয়কে ক্যান্সারের থাবা থেকে দূর রাখতে সাহায্য করে। এখানে আমি কিচেনের জন্য আনা টমেটো থেকে চারা তৈরি করব এবং সেই চারা থেকে কত সুন্দর ফল আসে সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। এই টমেটো চাষ করার জন্য বাজার থেকে কোনো ধরনের বীজ সংগ্রহ করার প্রয়োজন নেই। আপনার ঘরের কিচেনের যে টমেটো, সেই টমেটো থেকেই চারা তৈরি হয়ে যাবে খুব সহজেই। এখানে আমি সংগ্রহ করে নিয়েছি কিছুটা গার্ডেন সয়েল আর সংগ্রহ করে নিয়েছি দুটি টমেটো। এবার আমি এই টমেটোর থেকে বীজগুলোকে সংগ্রহ করে এই বীজ থেকেই আমি চারা তৈরি করব। টমেটো থেকে বীজগুলোকে এই ছোট একটা পটে, যেটা 4 ইঞ্চি পট আমি এখানে সংগ্রহ করেছি, তার উপরে বীজগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর উপর থেকে হালকাভাবে একটা মাটির আমি লেয়ার এখানে দিয়ে দেব, যাতে করে বীজগুলো ঢাকা পড়ে যায়। এবার কিছুটা জল আমি দিয়ে দেব, যাতে করে মাটিটা সম্পূর্ণ ভিজে যায়। আর একটা কথা মনে রাখবেন, যে পটটা আপনি ব্যবহার করবেন সেই পটটা যেন অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা থাকে। আমি এখানে ড্রেনেজ সিস্টেমটা দেখালাম না, কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেম আছে, যাতে করে এক্সট্রা জল যদি আমি দিয়ে থাকি সেই জলটা এই পটের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে। ফিরে আসছি 10 দিন পরের আপডেট নিয়ে। সুন্দরভাবে টমেটোর বীজ থেকে চারা বেরিয়ে গেছে। এই অবস্থায় এই পটটিকে ডাইরেক্ট সানলাইটে আমরা দিয়ে দেব। ফিরে আসছি আরও 5 দিন পরের ভিডিও নিয়ে। সুন্দরভাবে গাছের গ্রোথ শুরু হয়ে গেছে। চারাগুলো যখন 4 থেকে 5 ইঞ্চি মাপের হয়ে যাবে, তখন বড় পটে এই চারাগুলোকে ট্রান্সফার করতে হবে। এবার এই চারাগুলোকে পটে বসানোর জন্য রেডি হয়ে গেছে। আর আমি এখানে 3টে পট জোগাড় করে নিয়েছি। এগুলো আমি ফ্লেক্স থেকে কেটে বানিয়ে নিয়েছি। এখানে আমি 3খানা পটে যে স্থানান্তর করব সেটাই দেখাবো। টবে টমেটো চাষ করার জন্য যে সয়েল মিডিয়াটা আমি ব্যবহার করছি সেটা হলো 60% গার্ডেন সয়েল, আর বাকি 40% আমি ভার্মি কম্পোস্ট জোগাড় করেছি। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না দিতে চান, সেক্ষেত্রে গোবর সার 40% গোবর সার ব্যবহার করতে পারেন। আর আমি এখানে কিছুটা বালি মিশিয়ে নিয়েছি, যাতে করে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে। আর এখানে আমি প্রত্যেকটি পটে একটি করে গাছ বসাবো।
চারা যখন পটে প্রথমবার লাগাবেন সবসময় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেবেন। এরপরে যখনই আমরা জল দেব পরে একটু বুঝে শুনে দেখতে হবে, মাটি শুকিয়ে গেলে তবেই জল দেব, তা না হলে গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। চারা লাগানোর ঠিক 15 দিন পর থেকে এর খাদ্য খাবার হিসাবে যে সারটা আমরা ব্যবহার করব সেটা হলো শস্যের খোলকে 5 থেকে 6 দিন পচিয়ে সেই জলটা ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিক সার ব্যবহার করবেন সেক্ষেত্রে ইউরিয়া 1 চামচ ইউরিয়া ও পটাশ 1 চামচ প্রত্যেক 10 দিন অন্তর গাছের চারিদিকে ছিটিয়ে দিয়ে ভালোভাবে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, ফিরে আসছি 35 দিনের পরের আপডেট নিয়ে। সুন্দরভাবে গাছের গ্রোথ শুরু হয়ে গেছে। এবার এর জন্য কিছু পরিচর্যা দরকার, সেটা আমরা দেখে নেব। কখনোই অতিরিক্ত সার ব্যবহার করবেন না, সেক্ষেত্রে গাছ ঝলসে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন গাছ ঝুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিছু শক্ত কাঠি বেঁধে দেওয়া দরকার, আর তা না হলে দড়ি দিয়ে কিছুর সাথে বেঁধে দিলে গাছগুলো সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে এবং এইভাবেই প্রচুর ফল ও ফুলে ভরে যাবে গাছ। এছাড়াও গাছে যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আমি আমার এই গাছগুলোতে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা 50 দিনের তোলা ভিডিও। সুন্দরভাবে গাছে ফল এসে গেছে, ফুলে ভরে গেছে আর সুন্দর গ্রোথও আছে। এই গাছের গ্রোথকে ঠিক রাখতে হলে সবসময় পোকামাকড় থেকে বাঁচাতে আমি এখানে নিম তেলের ব্যবহার করে থাকি। নিম তেল প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে ভালোভাবে 10 দিন অন্তর আমি স্প্রে করে থাকি এই গাছে। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর গার্ডেনিং ফ্রেন্ডদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর পুরাতন বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টমেটো গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন দেখবেন কিছু কিছু ডালপালা আছে যেগুলো খুব রুগ্ন, সেই ডালপালাগুলোকে ছেটে দেবেন, তাহলে অনেক বেশি ফলন পাবেন। মোটামুটিভাবে 50 থেকে 60 দিন পর থেকেই টমেটো পাকতে শুরু করবে, তখন থেকেই অল্প অল্প টমেটো তুলে নিতে হবে। গাছ যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে এই টমেটো গাছ আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভালোভাবে ফল দিতে থাকবে। আমার এই টমেটো গাছগুলো আমি অক্টোবর মাসে রোপণ করেছিলাম, আর মার্চ মাস পর্যন্ত এই গাছ থেকে ভরপুর ফল আমি সংগ্রহ করেছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আপনার ছাদ বাগানে টমেটো চাষ করে প্রচুর টমেটো সংগ্রহ করতে পারেন, যেটা আপনার বাড়ির জন্য হবে আপনার নিজের হাতের তৈরি অর্গানিক টমেটো। এই ধরনের আরও ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।